फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমি আপনাদের সামনে এনেছি মাছের ডিম এবং লাল শাকের কচি ডাঁটা দিয়ে সুস্বাদু একটি চচ্চড়ি রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই সুস্বাদু চচ্চড়ি রেসিপিটা রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাল শাকের ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলো খুবই কচি। তো শাকগুলো আমি আগে রান্না করেছি, তো শুধু ডাটাটা রেখে দিয়েছিলাম আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব বলে। তো এদিকে দেখুন বেগুন নিয়েছি, সাথে বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। তো সব সবজিগুলো আমি ভালো করে কাটার পরে ধুয়ে নিয়েছি। এবারে এই রান্নাটাতে আমার মাছের ডিম লাগবে, তো এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি। ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে মেখে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মাছের ডিমটা আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছের ডিম আমি ভালো করে মেখে নিয়েছি। কিছুক্ষণ রেখে দেব, তাহলে নুন হলুদ ভালো মতো মাছের ডিমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো কিছুক্ষণ থাক। এবারে চলুন, কিছুক্ষণ পরে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এবারে ডিমটা আমি ভেঙে ভেঙে নেব, ঝুড়ো ঝুড়ো মতো করে নেব, তাহলে কিন্তু এই চচ্চড়ি রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন, একদম ভুজিয়া মতো করে আমি মাছের ডিমটা ভালো করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু রুই মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি। তেলটা কিন্তু খুবই সামান্য, খুব কম তেল মশলায় রান্নাটা করছি। ফোড়ন দিলাম গোটা জিরে। এবারে কেটে রাখা ডাঁটা, শাকের ডাঁটা, বেগুন আর আলু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের সঙ্গে। রান্নাটা কম তেল মশলাতে হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনারা যারা এখন এরকমভাবে ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই শাকের ডাঁটা দিয়ে মাছের ডিমের চচ্চড়ি রেসিপিটি। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালেই হবে। তো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সবজির সঙ্গে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি ভালো করে সবজিগুলো সব কিছু সময় ধরে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নেব আরও কিছু সময় ধরে। তো বন্ধুরা, আমার এই লাল শাকের ডাঁটা দিয়ে মাছের ডিমের চচ্চড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো ভালো করে সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিচ্ছি, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল দেবো না, যেহেতু চচ্চড়ি একটু মাখা মাখা হবে, বেশি জল দিলে ভালো লাগবে না। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা বন্ধুরা কিছু সময় পরে তুলে নিচ্ছি। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা রুই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুই মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি রুই মাছের ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভালো করে মেশানো হয়ে গেছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছের ডিমের ফ্লেভার ভালো মতো এই চচ্চড়ির সঙ্গে মিশে যায়। তো ঢাকনাটা আমি কিছুক্ষণ পরে তুলে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। এবারে এখানে আমি দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আমার কিন্তু অলমোস্ট হয়ে এসেছে রুই মাছের ডিম দিয়ে কচি লাল শাকের ডাঁটা চচ্চড়ি। তো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা। তো দেখুন, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার মাছের ডিম দিয়ে লাল শাকের ডাঁটা চচ্চড়ি। লাল শাকের ডাঁটাগুলো এখন রান্নার পরে সাদা হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গরম গরম ভাতে এরকম একটা মাছের ডিমের চচ্চড়ি যদি থাকে, তাহলে কিন্তু প্রথম পাতে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।